আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি F&D স্পিকার দেখব এবং এটির সমস্যা দেখব এবং কিভাবে সমাধান করি আমরা বা আপনারা করতে পারেন, সব কিছুই একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম দেখছেন এটা পাওয়ার দেওয়া আছে। এখানে আমরা আসলে পাওয়ারের কোনো সমস্যা পাইনি, পাওয়ার আছে। এখানে শুধুমাত্র সমস্যা হচ্ছে যে বেস বাজে না। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে অডিও বাজে। এই পাশে স্পিকারটি বাজছে, আমরা এই পাশে অডিও কেবলটি চেঞ্জ করে দিয়ে দেখি। আমাদের যে মূল স্পিকারগুলো আছে সেগুলো কিন্তু ভালো আছে, শুধুমাত্র সমস্যা হলো আমাদের বেজের। তো বেজের আসলে কেন সমস্যা সেটা একটু দেখব, আর সেটা দেখতে হলে আমাদের টোটালটাই খুলতে হবে। তো স্ক্রুগুলো খুললাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা দেখে নিব যে আসলে ফিজিক্যালি কোনো কিছু দেখতে পাই কি না বা কোনো কিছু পোড়া আছে কি না। তো আমরা আইসিগুলো ভালো দেখছি, আইসিগুলোতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি এখানে আমরা কয়েকটা জিনিস দেখব, সেটা হলো গ্রিড দেখব। তো আমরা গ্রিডগুলো পাচ্ছি, বেজের স্পিকারের গ্রিড আছে এবং আমাদের ভলিউম যে সেকশনটা আছে বেজের সেইখানেও গ্রিড আছে। তার অর্থ কি দাঁড়ালো? তার অর্থ দাঁড়ালো এইটা যে আমাদের যেহেতু আইসিটি ভালো আছে, হয়তো অডিওটা সাপ্লাই হয় না। এখন অডিও কেন সাপ্লাই হয় না, এর অনেক কারণ থাকে। তো এখানে আমরা যে সমস্যাটা মনে করতেছি সেটা হলো যে এটার ভলিউম যেগুলো আছে সেগুলো খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। তো এক্ষেত্রে আমাদের সব কিছু খুলতে হবে, আর খোলার সময় এই যে আঠাগুলো আছে সেটি একটু খেয়াল করতে হবে, সেগুলো হিট দিয়ে খুলে নিতে হবে। আর এখানে 50K ভলিউম ব্যবহার করা হয়েছে। তো আমরা আসলে ভলিউমটাই চেঞ্জ করব, কিন্তু ভলিউমের সাথে হার্থিং পয়েন্ট আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই হার্থিংগুলো পরে লাগাই না, কিন্তু এই ভলিউম চেঞ্জ করলে অবশ্যই হার্থিংগুলো লাগিয়ে নিতে হয়। তো আমরা ভলিউমগুলো খুলে ফেলতেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ভলিউমগুলো খুলবো এবং অবশ্যই নতুন ভলিউম লাগাবো। পাশাপাশি আমরা যে হার্থিংয়ের যে বিষয়টা আছে সেটাও খেয়াল রাখবো। তো যাই হোক, সব কাজগুলো করতে হবে, করার পরে কি রেজাল্ট আসে সেটা করার পরেই বলতে পারবো। এই মুহূর্তে আশা ছাড়া কোনো কিছুই করতে পারবো না, যে আসলে আশাটা এরকম যে ভালো হবে। আমরা ভলিউমগুলো খুলে নিব, দেখতেই পাচ্ছেন সবগুলো পিন ওপেন করার পরেও ভলিউম টান দিলে অনেক সময় খুলে না, কিছু কিছু জায়গায় রাং লেগে থাকে, সেগুলো খেয়াল করে টান দিতে হবে। তো যাই হোক, আমরা ভলিউমগুলো খুলে ফেলছি। এই হলো সেই হার্থিংয়ের ব্যাপারটি, সেটা অবশ্যই খেয়াল রাখবো। আমরা নতুন ভলিউমগুলো বসাইনি এখানে। তো নতুন ভলিউমগুলো বসানো হয়ে গেছে। এখন যে মূল বিষয় সেটা হলো যে হার্থিংয়ের তারটা আমরা এখানে লাগাবো। তো হার্থিংয়ের তারটা লাগাতে হলে অবশ্যই আমাদের কিছু না কিছু কাজ করতে হবে, সেটা হলো ভলিউমের উপরে কিছু এন্টি কাটার বা যে কোনো কাটার দিয়ে একটু ঘষে নিতে হবে, যাতে করে এখানে আমাদের লিডগুলো সুন্দরভাবে বসে। তো এই কাজটি শেষ হয়ে গেলে আমরা আয়রন দিয়ে লিডগুলো দিব। তো দেখতে পাচ্ছেন দেওয়া হচ্ছে। এখনই আমরা সেই জায়গায় হার্থিংগুলো লাগিয়ে দেব। হার্থিং আসলে কেন লাগে সেই বিষয়ে অনেকেই প্রশ্ন থাকতে পারে। এই হার্থিং না লাগালে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পরে মানে ভলিউমে হাত দিলেই ভ ভ শব্দ হয়, বা এইখানে কোনো কিছু করতে গেলেই সমস্যা করে, ভলিউম বাড়ালেও সমস্যা করে, আর খাস করে হাত লাগলেই ভ ভ শব্দ হয়। তো সেইখান থেকে বাঁচতে হলে অবশ্যই এই হার্থিংটা দিয়ে দিতে হবে। তো আমরা হার্থিংটাও দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আরও কিছু বিষয় আছে, সেটা হলো যে আমরা এই জিনিসটা লাগালাম, লাগানোর পরে আমরা অনেকেই এই যে আঠা যে জায়গাটি আছে, আঠা আমরা হিট দিয়ে খোলার পরে আমরা এই আঠাটা হিট দিয়ে লাগাই না। তো এইটা হলো আমাদের বড় একটি ভুলের জায়গা, যে কারণ হচ্ছে এই আঠা না লাগালে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা হলো যে বেজ দেওয়ার সময় এক ধরনের একটা শব্দ হয়, যেটা একটা ব্যাড শব্দ, এবং বেজটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই আঠাগুলো আবারও হিট দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে, যাতে করে এটার যে ফাঁকা বা এটা থেকে যে দূরত্ব বজায় থাকে, মানে আঠার মাঝখানে যেটা ডিসকানেক্টের জায়গা হয়, এই জায়গাটা অবশ্যই আমাদের আঠাগুলো দিয়ে দিতে হবে। সেটা এই আঠাটাই আমরা গরম করে লাগিয়ে দিতে পারি, অথবা আমরা গ্লু গান ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমার কাছে এই আঠাটাই ব্যবহার করা সমুচিত, মানে ভালো মনে হলো, যার কারণে আমরা এই আঠা দিয়ে দিলাম। তো এখন মূল বিষয় আমাদের মূল চেক। আমাদের মূল সমস্যা ছিল বেজে, আপনারা শুনতে পাচ্ছেন বেজ অলরেডি আমাদের চলছে। তো আমাদের মূল কাজটি হয়ে গেছে, আর স্পিকারে যেহেতু সমস্যা ছিল না, তো আর কোনো কিছু করব না। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালাম।